গতকাল বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ফেসবুক পোস্ট করেছিলেন এবং সেই পোস্টে লেখা ছিল গত 7 তারিখ তিনি ফেসবুক লাইভে আসবেন এবং বলাগড় এবং বিভিন্ন বিষয়ে যে রুনা খাতুনকে নিয়ে তিনি যে পোস্ট করেছিলেন সেই বিষয়ে কিন্তু লাইভে বিস্তারিত বলবেন এবং সেই দিনই যা সমস্ত দুর্নীতি হয়েছে সেই খতিয়ান তুলে ধরবেন এবং তিনি এও বলেছিলেন যে তার কিন্তু প্রাণনাশে আশঙ্কা আছে এবং যেই কার্যালয় থেকে তার ফেসবুক লাইভ করার কথা গতকাল রাত্রিরে সেই কার্যালয়ে ভাঙচুর হয়। সেই কার্যালয়ে টেবিল চেয়ার এবং সমস্ত যে জিনিসপত্র আছে তা কিন্তু ভাঙচুর হয়। গতকাল রাত্রিরেও কিন্তু বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী আবারও ফেসবুক পোস্ট করেন এবং তিনি বলেন তিনি আজকে বলাগড়ে আসবেন এবং তার হিসাব হবে। এবং শুধু তাই নয়, যে জিরাটের পঞ্চায়েত সদস্য রয়েছে বলাগড়ের বিধায়কের অত্যন্ত কাছের লোক চম্পা, তার কিন্তু বাড়িঘরও ভাঙচুর করা হয় এবং তার যে স্বামী আছে তাকেও কিন্তু মাটিতে ফেলে মারধর করা হয় এবং 30 থেকে 40 জন লোক তার বাড়ির জানলা দরজার কাঁচ ভাঙে এবং স্বামীকে মারধর করে। এবং অভিযোগ যেটা উঠে আসছে যে তৃণমূলের যুবনেত্রী রুনা খাতুন এমন ঘটনা ঘটিয়েছে এবং রুনা খাতুন কালকে সেখানে গিয়েছিলেন, তিনি এটা অভিযোগ করছেন পঞ্চায়েত সদস্য এবং বলাগড়ের বিধায়কের আজ কিন্তু আসার কথা। শুধু তাই নয়, বলাগড়ের বিধায়ক কালকে রাত্রিরে পোস্ট করেছিলেন এবং তিনি যেটা বলছেন যে তিনি জানতেন এমনটা হতো, তার জন্যই তিনি সে পোস্ট করেছিলেন। এবং এখন দেখার বিষয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় গিয়ে পৌঁছায়। আজকে সকাল থেকেই উত্তপ্ত বলাগড়, দফায় দফায় ভাঙচুর হয়েছে, দফায় দফায় আর সদস্যের বাড়ি ভাঙচুর হয়েছে, কার্যালয়ে ভাঙচুর হয়েছে। এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে ছাড়ছেন না বিরোধীরা বলতে এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এমনটা হয়েছে। তার মধ্যেও আবার বাড়তি একটা পোস্টার উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং সেই পোস্টার নাকি তৃণমূল দ্বারাই ফেলা হয়েছে বলে দাবি বিরোধীদের। যদিও কোন দিকে মোড় নেয় রাজনৈতিক চর্চা সেটাই এখন দেখার। একটা বিশেষ কথা বেরিয়ে গেলে ভাই অনেক অসুবিধা আছে, আমি কিছুই বলবো না। না, আপনার তো এলাকার তো এলাকার মানুষ। আপনি বাড়ি ফিরেছেন তখন কি ঠিক ছিল না? সকাল রাত 9টা পর্যন্ত এখান থেকে কোনো ভাঙা চলা দেখিনি। আচ্ছা, তারপরে আজকেই দেখেছেন? সকালে দেখছি। সকালে কি দেখছেন? দেখছি ভাঙা চলা দেখছি, কাটা ভেঙেছে, চেয়ার টেয়ার ভাঙা পড়ে আছে। আচ্ছা, কিছু এখানে মানে কি বলবো, এখানে কিছু সাপোর্ট মানুষ ওরকম ভাবে থাকাই উচিত, কি বলার নেই। আচ্ছা, বিধায়কের কিছু পোস্ট কিছু করেছিল নাকি? না ছিল না, সকাল রাত 9টা পর্যন্ত এখান থেকে কোনো ভাঙা চলা দেখিনি। তারপরে আজকেই দেখেছেন? আজকে সকালে দেখছি। সকালে কি দেখছেন? দেখছি ভাঙা চলা দেখছি, কাটা ভেঙেছে, চেয়ার টেয়ার ভাঙা পড়ে আছে। আচ্ছা, কিছু এখানে মানে কি বলবো, এখানে কিছু সাপোর্ট মানুষ ওরকম ভাবে থাকাই উচিত, কি বলার নেই। খবর এই যে ঘটনা দেখুন, মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ের বিধায়ক হয়েছে, মমতাদির খুব কাছের লোক এবং মমতাদিও চাচ্ছিল এরকম সাহিত্যিকরা বলাগড়ের এমএলএ হলে বলাগড়ে উপকৃত হবেন এবং দীর্ঘ 6 মাস ধরে যে প্রাক্তন বিধায়ক অসীম মাঝি ইনি চেষ্টা চালাচ্ছেন যেন মনোরঞ্জন ব্যাপারী যাতে অফিস না করতে পারেন। হ্যাঁ, এরকম একটা রেশারেশি দীর্ঘদিন ধরে চলছে। তারপরে মনোরঞ্জন ব্যাপারী মহাশয় যে গঙ্গা থেকে বিস্তীর্ণ এলাকা থেকে গঙ্গা থেকে মাটি তুলে বালি তুলে বিক্রি করছে, অবৈধভাবে মাটি বিক্রি হচ্ছে। বিধায়ক তো সরাসরি অভিযোগ করছেন রুনা খাতুনের বিরুদ্ধে। সেটা উনি আমার থেকে বেশি ভালো জানবেন, যেহেতু উনি বলাগড়ের আমাদের অভিভাবক সবার এবং বলাগড়ের বিধায়ক। উনি যেটা বলছেন সঠিকই বলছেন। কখন হয়েছে এই ঘটনাটা? এটা আনুমানিক রাত 11টার পরে। কারা করেছে এটা? এটা এমএলএ সাহেব তো নামই বলে দিয়েছেন কারা করেছে, আমার আবার নতুন করে নাম বলার। তবে হ্যাঁ, কিছু বিজেপি দুষ্কৃতকারী তৃণমূলের কিছু কর্মীকে নিয়ে এই ঘটনাটা ঘটেছে। এর সঙ্গে কি বিজেপি জড়িত আছে বলে মনে করছেন? বিজেপির মতো কাছে এর সঙ্গে। কিন্তু বিধায়ক তো দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ করছে। মনোরঞ্জন ব্যাপারী ঠিকই বলেছে। মনোরঞ্জন ব্যাপারী ঠিকই বলেছে, দলের একাংশ এর সঙ্গে জড়িত, একদম সঠিক কথাই বলেছে। কারা? তারা তৃণমূল কর্মীর লোক, তৃণমূল দলের লোক। মানে দলের লোক হয়ে দলের লোক? হ্যাঁ, দলের লোক কি করছে এটা তো দলের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, দলের চরমতম ক্ষতি লোকসভা ভোটের আগে। তবে দিদি মমতা দি নিশ্চয়ই এর ব্যবস্থা নেবে, যারা দুষ্কৃতকারী অবিলম্বে তাদের দল থেকে তাড়িয়ে দেওয়া। কি নাম? আমার নাম বুদ্ধদেব পালা। হ্যাঁ, বুদ্ধদেব পালা।
বুদ্ধদেব বালা। কালকে রাত্রি 11:30টার সময় আমরা খেয়ে দিয়ে উঠেছি। এবার আমি রান্নাঘরেই ছিলাম, তো ওই প্রথমে শুনতো ওই রান্নাঘরে যে জানলাটা আছে আমার, ওখান দিয়ে ওকে মেরে বলছে যে দেখ এই বলতে বলতে বলে ওখানে কি কথা বলছিস, ওখানে কি কথা বলছিস, সামনে চল সামনে চল বলে মানে অনেক ছেলেই এসে এই বেরো বেরো বললো। মানে বেরোনোর টাইম তো দেওয়া তো দূরের কথা, আমি দাঁড়িয়ে রয়েছি, মানে কয়েক সেকেন্ডের মধ্যে সবাই মিলে লাথি মেরে এত পরিমাণে জোরে লাথি মেরেছে যে ওই আওয়াজে পাড়া শুদ্ধ লোক উঠে গেছে। এবার লাথি মেরে তালাটা গ্রিলের মধ্যে আটকানো, সেই অবস্থাতে মানে ভেঙে আর কি ভেঙে ঢুকলো। প্রথমে ঢুকলো হচ্ছে রুনা খাতুন, উনি ঢুকে এঘর ওঘর খুঁজছে, সুরজিৎ বলে এঘর ওঘর খুঁজছে আমাকে। এই মানে কি বলেছে না বলেছে কি হয়েছে তখন আমরা জানতাম না যে বিধায়ক সাহেব কিছু লিখেছে কি আসার বিষয়, কিন্তু ও এসেই বলল যে আমাকে এই ধরনের ভাষা বলা, আমাকে এরকম বলা, আমি এরকম দেখবি, এই বলে ওকে ঘর থেকে টেনে বার করলো। যে আমি বলছি যে ও তো বলেনি, আমি মহিলা যেহেতু ওকে তো আমি বলতে পারি, ছেলেদের সঙ্গে নয় কথা নাই বলতে পারি। এবার মহিলা ও একাই ছিল, ও যেহেতু ঢুকেছিল, আমি বললাম যে দেখো ও তো কিছু করেনি, ও বড় তো যে বলেছে তাকে তোমরা ধরো, এ তো শিখিয়ে দিতে পারে না একটা বড় মানুষকে, সে একটা বিধায়কের রয়েছে আর একটা সাধারণ কর্মী, কোনো পদও নেই ওর, তাহলে এর কথাতে বিধায়ক চলবে এটা তো হতে পারে না কখনো। তো তুমি যে একে বলছো, এ কি শিখিয়ে দিয়েছে, যে করেছে তাকে তোমরা কিছু বলো গিয়ে, সেই কোনো কথা তো নয়। মানে ওদের তো উচ্চ পাল্টা গালাগালি, মানে পারলে আর কি আমাকেও ধরে আর কি মেরে ফেলে এরকম, বা নোংরা যে ভাষাটা ওরা বলেছে সেটা যেন আমার সঙ্গে সেরকম ধরনের কিছু একটা আচরণ করবে, এরকম একটা ব্যাপার। দিয়ে ওকে টেনে টেনে বাইরে নিয়ে এলো, বাইরে নিয়ে নিচে ফেলে মারছে। এবার ছেলে আমার দেখেছে টেনে নিয়ে আসছে, এবার টেনে নিয়ে আসে দেখে এবার স্বাভাবিক বাবা মানে ছেলের সামনে যদি তার বাবাকে মারে, তার ওইটুকু একটা বাচ্চা, মানে ও তো একদম ভীষণ মানে আঘাত পেয়েছে। আর ও এত কান্না করছে, আমি ছেলেকে ধরবো না আমি এসে আমার স্বামীকে আটকাবো, বাঁচানোর চেষ্টা করবো। এবার আমি ও ছেলে কাঁদছে, তাদের মধ্যে কোনো একজন ওকে গিয়ে কোলে নিয়েছে, ছিল হয়তো কেউ একজন, এবার চিনি না আমি, এবার সে নিয়েছে, এবার আমি ওকে দৌড়ে এসে এখানে নিচে ফেলে ওকে মারছে। মানে একটা দুটো মানুষ তো নয়, এসেছে তো তারা তো মানে একদম দস্যু বাহিনীর মতো এক দল বেঁধে, সে তো আমি কাউন্ট করার মতো পজিশন ছিল না। আর রাত্রি 11:30 মানে আমি অন্ধকারও ছিল। কে কে ছিল আপনার চেনাশোনা, কে কে ছিল? চেনাশোনার মধ্যে ছিল ফার্স্ট ঢুকেছিল রুনা, যেহেতু রুনা খাতুন ও তো ছিলই, ওনার হাজবেন্ড ছিল অরিজিৎ কি যাই হোক একটা, আর সন্তু তো কথাই বলেছে ঢুকেছে, আর তপাই যে আমাদের যে প্রধান। আপনাদের কোন পঞ্চায়েত এটা? জিরাট গ্রাম পঞ্চায়েত। আপনি কি মেম্বার? হ্যাঁ আমি হচ্ছে মেম্বার, কোন দলের? আমার নাম চম্পা মুখার্জি, আমি 7 নম্বর সংসদের মেম্বার, আসানপুর বুথ, আসানপুরে জিরাট পঞ্চায়েতেরই মানে আপনারই প্রধান? আমারই প্রধান। ওনাকে দেখেছি যখন চলে যাচ্ছে, আমি তখন দেখেছি। একই দল করেন তো আপনারা? হ্যাঁ অবশ্যই একই দল করি, বা তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমার জানার বিষয় এটাই যে ওরা যে বাড়িতে এসে এত কিছু করলো, কারণটা কি, মানে আমি জাস্ট কারণটা জানতে চাই। যে ব্যক্তি করেছে, যে রুনা খাতুন, উনি ওনার নেতৃত্বেই তো সবকিছু ঘটনাটা ঘটেছে, উনি যেহেতু মেন ঢুকেছে বা ওনার সঙ্গে ওনাকে নিয়েই কথাবার্তা হচ্ছে, তো উনি যে আমার বাড়িতে এলো তাকেই আমার একটা কোশ্চেন, সে কারা এসেছে না এসেছে সেটা আমার কাছে ফ্যাক্ট না, সে 10টা লোক ভাড়া করে টাকা দিয়েও আনা যায়, ওটা তো কোনো কথা নয়। তাহলে যে একটা পদে রয়েছে সে তো একটা যথেষ্ট ম্যাচিওর ব্যক্তি, বা তার জ্ঞান বুদ্ধি অনেক বেটার হওয়া উচিত, যে যেহেতু জনসাধারণকে নিয়ে সে চলছে। এবার তার তো সাধারণ মানুষকে নিয়ে চলা মানে অনেক রকমের কথাবার্তা, অত উত্তেজিত হওয়াটা সেসব মানুষের উচিত না, কারণ রাজনীতি করতে গেলে ঠান্ডা মাথাতেই সবাই করে। কিন্তু হঠাৎ করে এতটা যে মানে কি বলবো, যে এতটা যে ভাঙচুর তো হয়েছেই, ভাঙচুর তো দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে হয়েছে। আমার বরের গাড়ি ভাঙচুর হয়েছে। না আমার জানার ইচ্ছা যে এইটা ও কিসের জন্য করলো, এটা কারণটা আমাকে বলে দিক, যে আমার স্বামীর উপরে যে ওই অ্যাটাকটা করলো, এটা স্বামী কি বিধায়কের সঙ্গে থাকেন? হ্যাঁ বিধায়কের সঙ্গে থাকে, ওরা যাওয়ার সময় এমনও বলেছে বিধায়কের সঙ্গে থাকা। তারপরে
অরিজিৎ যে, সে বলছে আমার অনেক টাকা আছে, আমি অনেক কিছু করবে আর কি। এখন কি করবে না করবে সেটা তার আপনার কি মানে ব্যক্তিগত। ভয় লাগছে, আতঙ্ক লাগছে? আতঙ্ক মানে কি, আমি কালকে সারা রাত ঘুমোতেই পারিনি। এটা তো আতঙ্ক বলার মতো জায়গায় রাখে না যে আতঙ্ক কি হওয়া করবেন? উচিত আপনি তো কিনা। একটা দলের সদস্য, একটা দলের আমার মেম্বার। তো এই দলের প্রতি ঘেন্না এসে গেছে হিসেব মতো। আমি তো এমনিতেও রাজনীতি খুব একটা বেশি দিনের প্রার্থী নই। আমি সদ্যই হয়েছি। আমার ও পছন্দ করতো সেই হাত ধরেই, যে ঠিক আছে ও যখন পছন্দ থাকুক, দলটা এতদিন ধরে করছে। কিন্তু এইসব দেখার পর আমার তো নিজের জীবন নিয়ে, আমার স্বামীর জীবন নিয়ে তো আমার ভয় হচ্ছে। কি করবেন? কারণ দল ছেড়ে ওরা দেবেন? বলেছে যে রাস্তায় বেরোলে এরপরে দেখে নেবে। তাহলে দেখে নেওয়া মানেটা কি? আজ কিছু করে তো কিছু একটা অঘটন ঘটালে আমার তো ও ছাড়া আর কেউ নেই। এখন কি করবেন? আমার তো এই দলের প্রতি, আমি তো চাই না যে আমার আর রাজনীতি করা হ্যাঁ, আমার তো ইস্তফা দেওয়ারই ইচ্ছা। যে যেই দলের প্রধান, মানে আমি যার কাছে আমি সিকিউর বেশি, আমি যার কাছে গিয়ে আর্জি জানাবো, সেই আমার বাড়িতে আসছে দস্যুদের সঙ্গে, তাহলে সেইখানে আমি কার কাছে পাবো? দলের আপনাদের যারা নেতৃত্ব আছে, সভাপতি, তাদেরকে কি জানিয়েছেন? না, সবাইকে এখনো জানিয়ে ওঠা হয়নি। পুলিশকে জানিয়েছেন? পুলিশ হ্যাঁ এসেছিল কালকে। পুলিশ এসে তারা ছবি তুলে নিয়ে গেছে, যা করণীয়। আর পুলিশকে কি বলবো, জানিয়েও লাভ নেই পুলিশকে নাকি? জানিয়ে তো আমার মনে হয় না লাভ আছে কিছু, কারণ তারা এখানে মারার পর তারা পুলিশের কাছে যাচ্ছে। আপনার নামটা বলুন। আমার নাম চম্পা। বিধায়ক যে ভাষায় তোমাদেরই দলের এক নেত্রীকে আক্রমণ করছে, তারপরে বিধায়কের কার্যালয় ভাঙচুর হচ্ছে, তোমার বাড়িতে অ্যাটাক হচ্ছে, কি বলবে? দেখুন, আমি তৃণমূল দল করি। একটা বিধায়ক কি বলেছে যে ভাষাটা, এটা আমি কোনোদিনই মেনে নিতে পারি না। কারণ সারা জাতির, মানে মহিলা জাতির তার একটা অসম্মান, এটা কিন্তু আমি মানি না। আমি দলটা করি, এটা ঠিক মেনে নেওয়া যায় না। কিন্তু তা বলে এই না আমি বিধায়কের সঙ্গে থাকি বলে তার জন্য আমার বাড়িতে এসে অ্যাটাক হবে, এটা বঞ্চনীয় না। আর কালকে যারা আমার বাড়িতে এসে করেছে, মানে খারাপ লেগেছে, কারণ আমরা সবাই একসঙ্গে দলটা করি। আর বারবার দিদিমার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, দিদিমাকে একটা কথাই বলবো, যে পুরনো নতুন যে বলা হয় না, দিদিমণিকে বারবার যখন একটা কথা বলা হয়, দেখুন আমরা তৃণমূল কর্মী, আমরা কংগ্রেস থেকে তৃণমূলে এসেছি। যারা আজকে সিপিএম থেকে যারা তৃণমূল এসেছে, তারাই কিন্তু বাড়িতে এসে অ্যাটাক করছে তৃণমূল বাড়িতে। আজকে আমি ধরে বলেছি, রুনা খাতুন, অরিজিৎ, তপাই, এরা কে একটুখানি যাচাই করা হোক। আজকে তপাই পিডিএস করতো, রুনা খাতুন সিপিএম করতো, অরিজিৎ সিপিএম করতো। এগুলো আপনারা দেখুন, আপনারাও জানেন, আপনারা প্রমাণ পেয়ে যাবেন সব। তাহলে আজকে ওরা আমার বাড়িতে এসে অ্যাটাক করছে, তাহলে এগুলো তো বঞ্চনা না। আবার কারা মার খাচ্ছে? তৃণমূল বাড়ির ছেলেরা মার খাচ্ছে, যারা অরিজিনাল তৃণমূল বা কংগ্রেস ফ্যামিলির ছেলে, তারা মার খাচ্ছে। আর যেইটা সব থেকে বাজে লাগছে, আজকে আমি শুধু বিধায়কের সঙ্গে থাকি বলে তার জন্য আমাকে এটা করতে হবে? আমি তো লিখিনি, বা ফেসবুকে তো আমি কোনো পোস্ট করিনি। আমি এখনো বলছি এটা বঞ্চনীয় না, এটা মহিলা জাতিকে অপমান করা উচিত না। আর উনি কি করবে, উনি কি করছে, সেটা তো আমার দেখার দরকার নেই। তার জন্য আমাকে স্যাক্রিফাইস হতে হবে, তার জন্য আমাকে মার খেতে হবে, এটা আমি ঠিক। পার্টি অফিস কারা ভাঙলো সেটা আমি দেখিনি, কারা ভেঙেছে। যদি আমার বাড়িতে ভাঙতে পারে, ওরাই ভেঙেছে। ওরা যদি আমার বাড়িতে করবেন, আমি দলের কাছে একটা আর্জি জানাবো। কালকে আমি হসপিটালে গিয়েছিলাম, আমি এই যে করেছি, ঠিক আছে, আমার বউয়ের গায়ে হাত দেওয়া হয়েছে, আমার গায়ে হাত দেওয়া হয়েছে, আমার ছেলেটা যথেষ্ট ভয় পেয়েছে। আমাদের দুজনেরই মেডিকেল করা আছে, দুটো মেডিকেল। আর যেটা হয়েছে, আমার মোবাইলটা নেই, আমাকে ঘর দিয়ে বের করে মেরেছে। দ্বিতীয় কথা, আমার বইয়ের যখন ঠেকাতে গেছে, আমার বইয়ের গলায় চেন ছিল একটা, আর কানের ছিল, আপনারা দেখেছেন। এখন ওগুলো কিছুই নেই। এবার যাই না ওরা কি নিয়ে গেছে বা ওরা কি, দেখুন একজন এখন 40-50 জন যখন একসঙ্গে আসবে, সেখানে তো আপনি বুঝতে পারেন কে নিচ্ছে। কারোর থাকে চুরি করার ইচ্ছা। থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই আমি থানায় তো জানাবোই। এখনো করেননি? না, আমি যাইনি, কারণ আমি রাত্রেবেলায় আমি নিজেকে আনসিওর ভাবছিলাম। কারণ ওই যেভাবে কথাটা আমায় বলে গেছে, তুই বেরোলে তোকে মেরে দেবো। দেখুন, আমি একটা জিনিস বারবার বলতে পারি, বিধায়ক ভালো হোক খারাপ হোক, কিন্তু বিধায়ক একটা কথা বলেছে, উনি কিছু গুন্ডা বাহিনী নিয়ে ঘোরে, তার তো প্রমাণ হয়ে গেল। দলকে জানিয়েছো? দলকে তো আমি জানাচ্ছি, দলকে কেন জানাবো না? আমি তো দলের বিরুদ্ধে না। এমএলএ যেরকম ভুল করছে, এমএলএ কেউ বলো ভুল হচ্ছে, কিন্তু যে রুনা খাতুন নামে যেটা বলা হচ্ছে, তার তো প্রমাণ পাওয়া যাচ্ছে পুরো। কালকে রাতেই তো সেটা প্রমাণ পেয়ে গেল। আজকে বলুন না, আজকে আমি তৃণমূল করি, সেই তৃণমূলের বাড়িতে এসে অ্যাটাক করছে, তাহলে আজ সাধারণ পাবলিক কি করে থাকলো, ভালো থাকবে? করা যাবে আগামী দিনে তৃণমূলটা? আমি একদম মনতে বলছি, এর যদি কোনো ব্যবস্থা যদি না নেয়, আমি আমার বউ যে সদস্য, আমি বউকে দিয়ে রিজাইন দেওয়া করাবো। আর দ্বিতীয় কথা, আমার যে প্রধান যেটা করে গেছে, সেটাও কিন্তু আমি ছাড়বো না। কারণ আমি দেখুন, আমি যে একদম একলা বলে, অসহায় বলে, এটা আমি কাউকে ছাড়বো না। আমি 2007 সাল থেকে দলটা করে আসছি, তখন কিন্তু দলের খারাপ সময়, তখন থেকে দলটা করে, তখন আমি ছাত্র নেতা, যে বলাকার বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রথম ছাত্র সভাপতি আমি।
সেখানে দলটা করে আসছি, সেই দল করে আসার পর আজকে যদি আমাকে এইগুলো করা হয় তাহলে আজকে তো আমি নিজেকে আমার গিল্টি ফিল বানিয়ে যে খারাপ লাগবে আমার, তাহলে আমি জানাবোই। আপনার নামটা বলুন। আমার নাম সুরজিৎ মুখার্জি। বিষয়টা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এরকম পোস্টারিং এ বিশ্বাসী নয়। আমাদের দলের কোনো এরকম ইনস্ট্রাকশন নেই বা আমাদের দলের এরকম কোনো কার্যক্রম নেই যেখানে পোস্টারিং করার বিষয়। এটা ওদেরই দলের অন্তর্দ্বন্দ্ব, লবিবাজি। একটা লবি এসব কাজ করে অপর লবিকে বদনামের ভাগিদার করানোর জন্য করছে আমার মনে হয়। আর সত্যি কথা বলতে আজকে যে বিষয়টা সত্যি যে আজকে ওদের মারামারি, অশান্তি, ভাঙচুর এটা বিষয় না। বিষয়টা হচ্ছে সাধারণ মানুষ বলাগড়ের বিধায়কের কাছ থেকে কি পরিষেবা পাচ্ছে, কি কাজ হচ্ছে। কোনো কাজ নেই, বলাগড়ে কোনো শিল্প নেই, কর্মসংস্থান নেই, কিচ্ছু নেই, সুরক্ষা পর্যন্ত দিতে পারছে না। আজকে ভাবুন তো, আমার কাছে খবর আছে, মধ্যরাতে আমি খবর পেয়েছি তারই দলের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে পর্যন্ত হামলা হয়েছে। তাহলে আজকে দলের ছেলে দলের কাছে সুরক্ষিত নয়, তাহলে এরা বলাগড়ের মানুষকে কি সুরক্ষা দেবে, মানুষের জন্য কি করবে? আমি বিশ্বাস করি না এই রাজনীতিতে, এই নোংরামুতে। তো আমি মনে করি এখন ইমিডিয়েট তৃণমূলের বলাগড় বিধানসভা থেকে এই ভারতীয় জনতা পার্টির হাতে হস্তান্তর করে দেওয়া দরকার ক্ষমতা, কারণ এটা চালাতে পারছে না। আপনারা কি উপনির্বাচন চাইছেন? আমরা উপনির্বাচন চাইছি, কারণ বলাগড়ের মানুষ এই ঠকেছে, এক কথায় ঠকেছে সম্পূর্ণ। পরিযায়ী মানুষের মতো একজনকে কলকাতা থেকে বসে ফেসবুকে দেখতে হয়, তাকে পরিষেবা পায় না, তার কোনো কার্যক্রম বা বলাগড়ের মানুষের জন্য কোনো কাজ পরিষেবা কিছুই তার কাছ থেকে পাওয়া যায় না। খারাপ হয় না উপনির্বাচন হলে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম চিরঞ্জিত রায়, হুগলি জেলা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা সেক্রেটারি। বলাগড় থেকে প্রীতম সুজুকা, এবিএন বাংলা।